দীর্ঘ জল্পনার অবসান, দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের বোর্ড গঠিত হলো। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার কোঅপারেটিভ কোঅর্ডিনেশন কমিটির সদস্য নরেন্দ্রনাথ চক্রবর্তী। নতুন বোর্ড দুর্গাপুর ইস্পাত পরিবারের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে বলে দাবি করেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। স্ট্যান্ডিং কমিটির সদস্য উপস্থিত ছিলেন, কি বলবেন? এবং ইস্পাত পরিবারের খুব প্রিয় জায়গা হলো স্টিল কোঅপারেটিভ ব্যাংক। সুতরাং তার আজকে বোর্ড গঠন হলো। আমিও সেই আনন্দের শরিক হবার জন্য তাদেরকে পুষ্পস্তবক দেওয়ার জন্য এসেছিলাম এবং আশা করব এই বোর্ড দুর্গাপুরের ইস্পাত পরিবারের আশা আকাঙ্ক্ষা মেটাবে, এই ব্যাংকে আরও এগিয়ে নিয়ে যাবে। এই ব্যাংকের কিছু মানুষ স্বার্থান্বেষী মানুষ চেষ্টা করছেন এই ব্যাংকের উপর থেকে আস্থা সরিয়ে দেওয়ার জন্য। তাদের উপযুক্ত জবাব দিয়ে এই ব্যাংকে মানুষের আরও কাজে লাগার চেষ্টা করবেন। মানুষকে লোন এবং সেই লোন রিকভারি করে মানুষের ব্যবসা জগতে মানুষের পাশে থেকে দাঁড়িয়ে থেকে প্রতিটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে এই ব্যাংক। আশা করি দুর্গাপুর পিপলস কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হলেন ললিত দাস, ভাইস চেয়ারম্যান হলেন শ্রাবণী সরকার। নতুন বোর্ড দক্ষতার সাথেই কাজ করবেন বলে জানান চেয়ারম্যান ললিত দাস। আমি এর জন্য খুব গর্বিত এবং সম্মানিত, এবং আমি আমাদের উচ্চ নেতৃত্বকে প্রতি আমার কৃতজ্ঞতা যে আমাকে এটার উপযুক্ত তারা ভেবেছে। এবং আমি এটা বলতে পারি যে আমি 100% ব্যাংক তো আমাদের আছেই ভালো জায়গায়। ব্যাংক সমবায় ব্যাংক দুর্গাপুর স্টিল পিপলস কোঅপারেটিভ একটা বাংলার মধ্যে দ্বিতীয় ব্যাংকিংয়ে। এবার ভালোর তো শেষ নেই, আমরা সবাই মিলে সমস্ত ডাইরেক্টর সমস্ত ব্যাংকের স্টাফ আরও যাতে ভালো এবং যে জায়গাগুলো উন্নতির অবকাশ আছে সেগুলো আমরা দেখব। এবং আমি আশাবাদী, আমি নিশ্চিত যে আমরা ব্যাংকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারব। নবনির্বাচিত সদস্য চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলবারের এই অনুষ্ঠানে ছিলেন এআরসি এস ত্রিদীপ মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।